জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় ৩টি রাশির জাতক বা জাতিকারা আগামী কাল থেকে ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৩টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ৩টি ভাগ্যবান রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে এই ভিডিওটা স্পেশাল আপনার জন্য হতে চলেছে। আগামীকাল ২০ নভেম্বর বুধবার শুভ পঞ্চমী তিথিতে পুনর্বসু নক্ষত্রের প্রভাবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। কেননা পঞ্চমী তিথি রয়েছে, পুনর্বসু নক্ষত্রের প্রভাবে আপনাদের ভাগ্য কিন্তু এবার আপনাদের সাথ দিচ্ছে। যেই কাজগুলো আপনি হাজার চেষ্টা করেও কমপ্লিট করতে পারেননি, যে কোনো কাজ হতে পারে, সেই কাজ কিন্তু এবার আপনার হতে চলেছে। তাছাড়া আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে এবং আপনার বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে আপনার কঠিন কাজগুলো কিন্তু এবার অতি সহজে করতে চলেছেন। বিশেষ করে আপনি যদি কোনো একটি ব্যবসা করবেন, সেই ব্যবসা চেষ্টা করছেন কিন্তু করতে পারছেন না, এবার কিন্তু ওই ব্যবসা শুরু করতে চলেছেন এবং ওই ব্যবসার মাধ্যম দিয়ে কিন্তু আপনার প্রচুর আর্থিক উন্নতি হতে চলেছে। কেননা সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ। শুভ পঞ্চমী তিথিতে পুনর্বসু নক্ষত্রের প্রভাবে আপনার ভাগ্য এবং কর্ম অ্যাডজাস্ট হতে চলেছে। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে এবং সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক দেখতে পাওয়া যাবে। প্রেম ভালোবাসার মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার মনের মানুষটি কিন্তু আপনার সারা জীবনের জন্য পেতে চলেছেন, যদি আপনি দুপক্ষের গার্জের সঙ্গে কথা বলতে পারেন। তাছাড়া আশা পূরণ হচ্ছে আপনার। যে কোনো বিষয়ে আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন, সেই আশা পূর্ণ হতে চলেছে। তাছাড়া এই সময়টা কিন্তু কোনো একটি জিনিস কেনা বা বেচা আপনার জন্য শুভ। হয়তো আপনি কোনো একটি জিনিস বিক্রি করবেন, কিন্তু বিক্রি করতে পারছিলেন না, বিক্রি হওয়ার মুখেই বাধা সৃষ্টি হয়েছিল, কিংবা কোনো জিনিস আপনি কিনবেন, কিনতে গিয়েও কিন্তু আপনার বাধা সৃষ্টি হয়েছিল। এই বাধার থেকে মুক্তি পেতে চলেছেন। কেননা পুনর্বসু নক্ষত্র অতি শুভ নক্ষত্র। তার পাশাপাশি দেখুন পঞ্চম তিথি রয়েছে। এই পঞ্চমী তিথি শুভ আপনাদের জন্য, শুভ বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে পঞ্চমী তিথি। তাই আপনাদের সন্তান শিক্ষাও শুভ। সন্তান দ্বারা আপনার বংশের মান সম্মান প্রাপ্তির যোগ রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, হঠাৎ অর্থ পেতে পারেন। আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা আপনার শুভ। কিংবা আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, হয়তো আপনি মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, ব্যাটিং করছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য লাভময় কিছু ঘটনা ঘটবে। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যত মিডলম্যানে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার মুখে হাসি ফুটতে চলেছে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের জীবনের আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছে। কেননা পঞ্চমী তিথি শুভ তিথি এবং পঞ্চমী তিথিতে পুনর্বসু নক্ষত্রের প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। দ্বিতীয় নম্বর রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা থাকেন, অত্যন্ত শুভ সময় ২০ নভেম্বর বুধবার থেকে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে। বিশেষ করে আপনার শরীর মন ভালো থাকবে। এবার আপনার কঠিন কাজগুলো সহজে এবার কমপ্লিট করতে চলেছেন। যে কোনো কাজ হতে পারে, যে কাজগুলো আপনি পরিশ্রম করেছিলেন, চেষ্টা করেছিলেন, কিন্তু কাজগুলো কমপ্লিট করতে পারেননি, এবার সহজে কিন্তু আপনি ওই কাজ কমপ্লিট করতে পারবেন। কেননা পঞ্চমী তিথি রয়েছে এবং শুভ নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রের প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন সরকারি অথবা বেসরকারি ব্যক্তি বিশেষে। চাকরির ক্ষেত্রে পদে উন্নতি, মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে। একাধিক জায়গা থেকে প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। অর্থাৎ আপনাকে এক কথাতে বলা যেতে পারে আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন। আপনার ভাগ্য শুভ, কর্ম শুভ, আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। তাছাড়া আপনি যদি ব্যবসার মধ্যে যুক্ত থাকেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে,
ব্যবসা ক্ষেত্রে আপনার দুর্দান্ত সফলতা আপনি অর্জন করতে চলেছেন। আপনার যোগাযোগ মাধ্যমটা কিন্তু এবার বাড়তে চলেছে। তাই ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ মাধ্যম কিন্তু মেন দরকার, মেন প্রয়োজন রয়েছে। তাই আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। কিংবা আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি পাননি, ভালো খবর পেতে পারেন। কিংবা যারা চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, পদোন্নতি রয়েছে, মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে। এবং আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, এই সময়টা শুভ। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। কিংবা আপনি হয়তো এক্সপোর্টের ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা আপনার শুভ। বিদেশে আপনার ব্যবসা কিন্তু ছড়িয়ে যেতে পারে। তাছাড়া আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখানেও আপনি প্রচুর আর্থিক উন্নতি করতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাই আপনারা কিন্তু একাধিক জায়গা থেকে লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে। শুধু আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, তৈরি থাকুন। সুযোগের সৎ কাজগুলো যদি আপনি করতে পারেন, তাহলে উন্নতির শীর্ষে আপনারা উঠতে পারেন। তাছাড়া আপনার শত্রুনাশ, একাধিক জায়গার থেকে শুভ যোগ তৈরি হয়েছে। পুনর্বসু নক্ষত্রের প্রভাবে পঞ্চমী তিথি অনুসারে আপনার ভাগ্য এবার কিন্তু আপনার কর্মসঙ্গে সাথ দিচ্ছে। তাই ভাগ্য শুভ, কর্ম শুভ, আর্থিক দিক থেকে আপনারা মজবুত হতে চলেছেন। ৩য় নম্বর রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল ২০ নভেম্বর থেকে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। কেননা সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ। সময় শেষ কথা বলে। শুভ পঞ্চমী তিথিতে শুভ নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। যেই কাজগুলো আপনি অনেক চেষ্টা করেছেন, কমপ্লিট করতে পারেননি, যে কোনো কাজ হতে পারে, সেই কাজ কিন্তু আপনি সহজে করতে পারবেন। আপনার বুদ্ধি খাটিয়ে, আপনি কৌশল খাটিয়ে এবং ম্যানেজ করে কিন্তু আপনি কঠিন কাজগুলো সহজে আপনি করতে চলেছেন। সে যে কোনো কাজ হতে পারে। হয়তো আপনি ব্যবসা করবেন, ব্যবসার ক্ষেত্রে আপনার সফলতা অর্জন করতে চলেছেন। কেননা যোগাযোগ মাধ্যম কিন্তু আপনার শুভ। যোগাযোগ মাধ্যমটা কিন্তু অত্যন্ত শুভ আপনার জন্য। তাছাড়া আপনি হয়তো বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন, যেতে পারেননি, ভালো একটি খবর পেতে পারেন। বিদেশে ভালো একটি কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন। কিংবা হয়তো আপনি বিদেশে রয়েছেন, আপনার স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে চলেছেন। অর্থাৎ স্থান পরিবর্তন হতে পারে। কিংবা আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি আপনার ভাগ্যে এখনও হয়নি, ভালো একটি খবর পেতে পারেন, চাকরির জয়েন করার চিঠি আসতে পারে। কিংবা আপনি হয়তো চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে প্রমোশন, পদে উন্নতি, সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। একাধিক প্রাপ্তি আপনার জীবনে ঘটতে চলেছে, যা নাকি বলে শেষ করা যাবে না। হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে আসতে পারে, সেই অর্থ মাতৃবাড়ি সম্পত্তি হতে পারে, সেই অর্থ শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। পরধন প্রাপ্তির যোগ রয়েছে আপনার জীবনে। অর্থাৎ আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, রেডি থাকুন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে শুভ একটি খবর পেতে পারেন। কারণ সময় শেষ কথা বলে আপনার ভাগ্য পরিবর্তন করবে। পঞ্চমী তিথিতে পুনর্বসু নক্ষত্র প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। মা লক্ষ্মীর কৃপায়, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার মনের সকল ইচ্ছাগুলো একটু একটু করে পূর্ণ হতে চলেছে। শুধু আপনারা প্রস্তুত থাকুন, কেননা সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ আপনার জন্য। তাই আপনাদের জীবনে আর্থিক দিক থেকে আপনারা মজবুত হতে চলেছেন। আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, ব্যবসার ক্ষেত্রে আপনার পরিবর্তন হবে। অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কিংবা আপনারা এই ৩ রাশি জাতক বা জাতিকারা যদি ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু হঠাৎ আপনার ধন প্রাপ্তি রয়েছে। তাই আপনারা মাঝে মধ্যে কিন্তু লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। তাছাড়া আপনি যদি পেশাগত লটারি টিকিট বিক্রি করেন, এখান থেকেও আপনি কোটিপতি হতে পারেন। কারণ কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। সবসময়ের জন্য আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ভালো খবর পেতে পারেন। কারণ আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। শুভ তিথিতে পুনর্বসু নক্ষত্রের প্রভাবে আপনাদের জীবনে আর্থিক দিক থেকে মজবুত হবেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।